বিয়ে কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো কয়েকটা সাদা চুল মাঝে মাঝে উকি দেয়, চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না, ঠিক। কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারার যে দৃঢ়তার ছাপ আসে, চোখে মুখে ব্যক্তিত্বে যে ছায়া দেখা যায়, মেয়েদের ওই রূপেই বেশি ফিটফুল লাগে। উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্যের চেয়েও বেশি ধীর স্থির, বুদ্ধিদীপ্ত চোখ মুখ, কর্মক্লান্ত চেহারা, দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম হয়। কারণ মেয়েরা তো তখন নারী হয়ে ওঠে। আমাকে কে দেখবে, আমি কার জন্য সাজব, এই মনোভাব বাদ দিতে হবে। মাসে 2-1বার শখের বসে নেল পালিশ পরুন, ঠোঁটে একটু লিপস্টিক লাগান, মাঝে মধ্যে পার্লার ট্রিটমেন্ট করুন আপনার সাধ্যের মধ্যে। দিন শেষে চোখে একটু কাজল লাগান, চুলে খোপা করুন। অকেশন ছাড়াও মাঝে মধ্যে একটু শাড়ি পরুন নিজেকে ভালো রাখার জন্য। অত হিসেব করে কি আর জীবন হয়? সদ্য স্নান করে খোলা চুলে আয়নার সামনে কত দিন দাঁড়ান নাই বলুন তো? একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন। 1 কাপ চা হাতে নিয়ে বারান্দায় বা ব্যালকনিতে বসুন, নিশ্চিন্ত মনে গাছ দেখুন, পাখি দেখুন, আকাশ দেখুন। রান্নাঘরের সবজি দিয়ে টুকটাক রূপচর্চা করুন। টিভিতে সিনেমা দেখুন, বাগান করুন, গান শুনুন। প্রফেশনালি কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু করার সুযোগ হয়ে ওঠেনি। তাহলে সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। সবসময় স্বামী ছেলের পছন্দ অনুযায়ী রান্না না করে সপ্তাহে অন্তত একদিন নিজের পছন্দ অনুযায়ী রান্না করুন। বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে বাড়ির আশেপাশে কোথাও একটু হেঁটে আসুন। বাজারে শুধুমাত্র মাছ, শাকসবজি না কিনতে যেয়ে মাঝে মাঝে আইসক্রিম, পাপড়ি চাট কিনতে যান। টক ঝাল মিষ্টি দিয়ে ফুচকা খান। দেখবেন মনের অনেক অবসাদ, চোখের জল গলে কখন বের হয়ে গেছে। বাজার খরচ থেকে সামান্য কিছু টাকা পয়সা যদি বেঁচে গিয়ে থাকে, তাহলে সেটা সংসারের খরচের জন্য অল্প কিছু রেখে নিজের কিছু টুকটাক শখের জিনিস কিনুন, নিজের জন্য খরচ করুন। একটা টিপের পাতা, একটা কাজল, 2টো ক্লিপ, একটা সামান্য লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো? এতটুকু তো জীবন, আফসোস করে কাটিয়ে দিলে আর বাঁচবেন কবে? নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন। জীবনের প্রত্যেকটা ধাপের আলাদা সৌন্দর্য আছে, আলাদা গুরুত্ব আছে। কি পেলাম না এই ভাবনা সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আস্বাদ সম্পূর্ণ নেয়ার চেষ্টা করুন। দেখবেন ভালো লাগছে, অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে নিজের জন্য অন্তত একটু সময় দিন। দেখবেন সংসারের বোঝাটা পিঠ থেকে অল্প হলেও নেমে গেছে। শ্রান্ত ক্লান্ত মনে কোনো ভালো কাজ হয় না, তাই ফ্রেশ হওয়া খুব জরুরি। হোম মেকারদের দায়িত্ব সব চাইতে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন।
একটা গাছকে নিয়মিত জল সার দিলে, যত্ন করলে সে ভালো ফল দেয়। তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, তবেই বাকি সকলকে ভালো রাখতে পারবেন। আয়নাতে নিজেকে সুন্দর দেখার তৃপ্তি আলাদা। নিজেকে ভালো রাখতে হয়, সবসময় অন্যের জন্য নয়। কখনো কখনো নিজের জন্যও নিজেকে ভালো রাখতে হয়, তাই না? কলমে পার্বতী মোদক, কণ্ঠে শিলু।